আজকে থেকে তুমি আমার ওয়াইফ। আরে আরে কি করছেন? চুপ, আমি যা বলবো তাই হবে। আরে না না, কি করছেন? মা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। এই যে মা চলে এসেছো, হিসাব এসেছো। এই যে আমি বিয়ে করে এনেছি, ওকে ভালোবেসে বিয়ে করে এনেছি। কি তুই বিয়ে করে এনেছিস মানে? তোর কি মাথা ঠিক আছে? তোর না ঘরে বউ আছে? হ্যাঁ ইমরান, আমি তোমার ওয়াইফ থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করেছো মানে? তুমি কি ফাইজলামি শুরু করেছো? আরে আশ্চর্য, তোমরা এমন রাগ করছো কেন? হ্যাঁ, আমি তো আমার ইচ্ছা হয়েছে আর আমি ওকে ভালোবাসি, ভালোবেসেই বিয়ে করে এনেছি। তো তোমাদের সমস্যা কোথায়? হ্যাঁ, আর তাছাড়া ওকে তো খাওয়াবো পড়াবো আমি, তোমরা কেন চিন্তা করছো? ইমরান, তুই ওগুলো কি জাতা কথা বলতেছিস? তোর ঘরে এত সুন্দর একটা ওয়াইফ থাকা সত্ত্বে তুই একটা মেয়েকে বিয়ে করছিস, দেখে তো মনে হচ্ছে প্রতিবন্ধী। আর তুই এই মেয়েকে ভালোবাসিস একলা বলতেছিস, আর এই প্রতিবন্ধী মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসিস, তোকে ওকে টানতে টানতে সারা জীবন তোর শেষ হয়ে যাবে। আর মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে ওর টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই। কি দেখে ওকে বিয়ে করলি বল? মা আর তিশা, তোমরা অযথাই চিন্তা করছো। আসলে ওকে আমার ভালো লেগেছে, এজন্য বিয়ে করে এনেছি। আর তাছাড়া আমার হাত পা সবই তো ঠিক আছে। তো আমি যদি ওকে সারা জীবন টানতে পারি, তোমাদের তো কোনো সমস্যা দেখছি না। আমি সারা জীবন টানবো, তোমরা কোনো চিন্তা করো না। আমি বুঝতে পারতেছি না তুমি কেন এরকম করতেছো। শোনো, তোমার যা ইচ্ছা তাই করো, আমি আর এসব দেখতে চাই না। দাঁড়াও তিশা। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি অনেক রাগ করেছো। রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে একটা উচিত কথা বলি। আরে যে মা, তোমাকেও বলি, যে মেয়েটাকে দেখছো না অসহায় অবস্থায়, সেই মেয়েটা আমার বউ না, সেটা তোমার বড় ছেলের বউ। কি বড় ছেলের বউ মানে? হ্যাঁ, ঠিকই শুনেছো। তাহলে শোনো। দেখো বুলবুল, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আর তুমিও তো আমাকে অনেক ভালোবাসতে। তাহলে তুমি আমার এই বিপদের সময় কেন আমাকে ছেড়ে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো, আমাদের ভালোবাসা তো মিথ্যে ছিল না, তাই না? আজকে আমার পা নেই বলে তুমি আমাকে ছেড়ে যাবে? এই কি আমাদের ভালোবাসা ছিল? দয়া করো আমাকে তুমি বুলবুল। এই শোনো, তুমি তো এখন পঙ্গু, তাই না? তো তোমার মতো মেয়েকে এখন আমার আর দরকার নেই, তুমি আমাকে ফোন টোন করো না। আর তোমার মতো মেয়ের সঙ্গে আমি একটু খেলছি, ঘোরাফেরা করছি, এটাই স্বাভাবিক। আর শোনো, তুমি যদি ভালো থাকতে না, আমি তোমাকে বিয়ে করতাম না, বুঝছো? শোনো, আমি আমার জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে চাই, বুঝলে? আর আমি আমার বাকি জীবনটা আমি চিরকুমার হয়ে কাটাতে চাই, ঠিক আছে? তুমি আরিন্দা কখনো আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, ওকে? তুমি এরকম কথা বলতে পারো না। হ্যালো